তো হ্যালো স্টুডেন্ট, আজকে এমএস পেন্টের পুরো ফাইনাল পার্ট। এর আগে এমএস পেন্টের যে পার্টগুলো হয়েছে সেগুলো দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আমরা পেন্ট ওপেন করব, PAI পেন্ট কীভাবে ওপেন করতে হয় সেগুলো পার্ট 1-এ দেখানো আছে, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করব পেন্ট, এখানে পেন্ট টাইপ করার পর আমরা এখানে ওপেন করব। তো ওপেন হয়ে গেছে। আমাদের কিছু ভিউ ট্যাবে অন করা আছে, তো সেগুলো অফ করে নেব। অফ করে নেওয়ার পর আমরা চলে যাব ফাইল ট্যাবে। এবার ফাইল ট্যাব খোলার আগে আমি তোমাদেরকে নোটসটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? নোটস হচ্ছে এই ফাইল ট্যাব, ঠিক আছে? বলছে নিউ, একটি সম্পূর্ণ নতুন, ঠিক আছে? এবার এই নোটসটা যাদের দরকার তারা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অথবা আমাকে ফোন করে নিও। এবার নিউ তোমাদেরকে দেখিয়ে দিই এই নিউটা কোথায় থাকবে, ঠিক আছে? নিউ থাকবে, এই ফাইলে ক্লিক করবো, নিউ, এখানে নিউয়ে ক্লিক করলে আবার নতুন একটা তৈরি হবে, ঠিক আছে? ধরো আমি এখানে একটা দাগ টানলাম, এবার আমি এখানে নিউ ক্লিক করছি, তখন এ কী করছে, নতুন তৈরি করছে, কিন্তু নতুন তৈরি করার সময় পুরোনোটাকে বলছে, আমাকে জিজ্ঞেস করছে যে এটাকে কি সেভ করে দেবে নাকি এটা ডিলিট করে আবার নতুন তৈরি করবে। তো আমি বলছি না, এটা সেভ করবো না, তো এটা ডিলিট হয়ে গেলো, আবার নতুন তৈরি হলো, ঠিক আছে? তো এখান থেকে আমরা নিউ নিতে পারি। আর ওপেন কী কাজ করে, ওপেনটা আমি বলে দিচ্ছি, তার আগে বাকিগুলো বলে নিই। আমরা ধরো এটাকে সেভ করলাম, সেভ। এবার সেভ আমি ধরো ডাউনলোড ফোল্ডারে সেভ করলাম, তো ডাউনলোড ফোল্ডারে সেভ করলাম, বা প্রথমে একটু দাগ দিয়ে দিই, তারপর আমি এটাকে সেভ করি, সেভ। এইবার আমি ধরো এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এবার ওইটাকে আমি ওপেন করব, তখন কি করে ওপেন করব না, ধরো ফাইলে গেলাম, এবার আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে কী হবে, আমাদের ফাইলটা ওপেন হচ্ছে, আমাদের ডাউনলোড ফোল্ডারে ধরো যেগুলো আছে তার মধ্যে এটা ক্লিক করব, নিয়ে ওপেন, ওইটা ওপেন হয়ে গেল, বোঝা গেল? তাহলে কোনো কিছু পুরনো পেন্ট, ধরো তুমি পেন্টে মানে এডিট করে রেখেছো কিছু একটা ছবি, এবার সেটাকে তুমি 2 দিন 4 দিন পর ওপেন করে আবার এডিট করতে চাইছো, সেই ক্ষেত্রে তুমি এই অপশানটা ইউজ করতে পারো, ঠিক আছে? তারপর সেভ আর সেভ অ্যাজ, ঠিক আছে? সেভ আর সেভ অ্যাজে, সেভ বলতে সেভ, এবার একটা কোনো নতুন জিনিসকে যখন আমরা প্রথমবার সেভ করি তখন সেটা সেভ অ্যাজ হিসাবেই হয়। দেখো এখানে সেভ অ্যাজ লেখা আছে, অর্থাৎ সেটা সেভ অ্যাজ হিসাবেই হয়। এবার সেভ করছি, ধরো untitled.png, এখানে আমি ধরো নাম দিলাম IMG। এবার এটা আমি ধরো ডাউনলোড ফোল্ডারে সেভ করছি, এটা PNG নিলাম, নিয়ে সেভ করলাম। এবার এখানে ধরো একটা ছবি এঁকেছি, এবার এখানে এটাকে যদি আবার আমি সেভে ক্লিক করি, ওটা ওভাররাইট হয়ে সেভ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন সেভ অ্যাজ ক্লিক করব, ধরো আর একটা তৈরি করছি, ধরো এরকম একটা আঁকলাম এর ওপরেই, এবার এটাকে যখন আমরা সেভ অ্যাজ করে PNG করব, তখন আবার দেখো ওটা image.png হয়েছে, তখন আমি এটাকে image2.png করতে পারি, মানে ওই পুরোনোটা যা আছে ওটা থেকে গেল, আবার নতুন করে এডিট হয়ে এটা সেভ হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে সেভ অ্যাজ আর সেভ অ্যাজের মধ্যে মোটামুটি পার্থক্য। তাও তোমাদেরকে অ্যাডভান্সে যখন সেভ আর সেভ অ্যাজের পার্থক্য বোঝাবো তখন বুঝতে পারবে, এখন হয়তো একটু মাথার উপরে যাবে, অসুবিধা নেই। তারপর আছে প্রিন্ট। আমাদের ধরো আমরা এই যে ছবিটা এঁকেছি, খুব সুন্দর এই ছবিটা এঁকেছি, তো এটাকে ধরো আমরা প্রিন্ট করব, প্রিন্ট নিয়ে প্রিন্ট করলাম। এবার আমাদের কম্পিউটারে তো প্রিন্টার কানেক্ট নেই, সেই ক্ষেত্রে ও কী করছে, প্রিন্ট টু PDF, মানে প্রিন্ট না করে সেটাকে PDF-এ কনভার্ট করে দিচ্ছে। তো প্রিন্টে ক্লিক করলে সেটা PDF হয়ে গেল, এবং PDFটাকে ডাউনলোড ফোল্ডারে সেভ করতে বলছে। তো আমি এটা কিছু নাম দিয়ে সেভ করে নিলাম। আমরা যে ছবিটা এঁকেছি এটা PDF আকারে সেভ হয়ে গেল। তারপর আসছে সেন্ড ইমেল। সেন্ড ইমেলের জন্য আউটলুক ইউজ করতে হবে, তো আউটলুক এই মুহূর্তে আমি ইউজ করছি না, ওই জন্য এটা কেটে দিই। তারপর আসছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমাদের এই যে ছবিটা এঁকেছি, তো এই ছবিটাকে আমি ধরো ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের হ্যাঁ এই যে ছবিটা এঁকেছি এই ছবিটাকে আমাদের ওয়ালপেপার করতে চাই। ছবিটা আরেকটু ভালো করে এঁকে নিই। ঠিক আছে, এবার এটা যদি আমরা ওয়ালপেপার করি তাহলে ফাইলে ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তার আগে ও বলবে যে এটাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো এটাকে সেভ করে নিই, Ctrl+S,
ঠিক আছে, এই দেখো এটা ওয়ালপেপার হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর কি অপশন রয়েছে, সেটা টেক্সট ব্যাকগ্রাউন্ডের পর রয়েছে প্রপার্টিস। ঠিক আছে, এবার তোমাদেরকে এটা নোটসটা দেখিয়ে দিই, নোটস হারিয়ে গেছে। বর্তমানে পিএইচডির মাপ, রেজুলেশন সব দেখাই। ঠিক আছে, রঙিন হবে। ঠিক আছে, এবার বর্তমানে পেজের মাপটা দেখাচ্ছে। তো প্রপার্টিস এখানে দেখো, লাস্ট সেভ, সেভ অন ডিস্ক, সাইজ কত দেখাচ্ছে, রেজুলেশন কেমন রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার, ঠিক আছে, এর লম্বা চওড়া কত কী রয়েছে, এ টু জেড দেখাচ্ছে। তো এটা আমরা দেখতে পারি এই যে ছবিটা রয়েছে সেই ছবিটার ব্যাপারে। আর তারপর কি রয়েছে আমাদের নোটস, অ্যাবাউট পেন্ট, এমএস পেন্ট সফটওয়্যারটি ভার্সন সম্পর্কে জানা যায়, আর এক্সিট করলে এটি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা ধরো এটাকে এমএস পেন্ট যে সফটওয়্যারটা রয়েছে এটাখানে যদি ক্লিক করি, এটা উইন্ডোজ 10 চলছে বা এমএস পেন্টের যে সফটওয়্যারগুলো মানে ভার্সনটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর তারপর আমরা যদি এখানে এক্সিট বাটনে প্রেস করি তাহলে সফটওয়্যারটা এক্সিট হয়ে যায়। তো এই পার্টটা এত দূরই, তোমাদের নেক্সট পার্ট আবার পরে দেখা মানে পরে শ্যুট করে দেবো।